ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ বুধবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য এজেটেম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির এই নেতা সাংবাদিকদের বলেন, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হওয়ার পর দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু কিছু ষড়যন্ত্রকারী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। তারা হুমকি দিয়ে নির্বাচনের অভিযাত্রাকে থামিয়ে দিতে চেষ্টা করছে। সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন। এই দেশের মানুষ গণতন্ত্রগামী মানুষ, এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধি কে, তাদেরকে সরাসরি দেখতে চায়। এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, যাদের ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা নেই তারাই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। নিজেদেরটা আড়াল করে আর বানোয়ার দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে, কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারাই এই কাজগুলি করতে পারে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার দেশের সব দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত পালনের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।